তো নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। আমার প্রীতি লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। ও যাবে এখন সামার ক্যাম্পে। ওর হচ্ছে কি স্কুল ছুটি, বাট সামার ক্যাম্প আছে। যেহেতু স্কুলে সামার ক্যাম্পটা বসেছে, হাই তুলছে সামার ক্যাম্পে। আজকে সানগ্লাস, আমব্রেলা নিয়ে ওদের স্কুলে আজকে কী প্রোগ্রাম হবে জানি না। তো এসব কিনে নিয়ে যেতে বলেছে। তো যে একটা ছাতা কিনে দিয়েছি, টুপিওয়ালা ছাতা, আর এই যে চশমা পরে এখন ও রেডি হয়ে গেছে, বেরোবে। কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমি কি করে ওকে নিয়ে যাবো? ওকে তাই বলছি, বাবা আজকে যেতে হবে না স্কুলে। না, ও শুনবেই না। কেন কি, ও যাবেই আজকে, যেহেতু আজকে ছাতা কিনেছে। ও বেশি এক্সাইটেড, আর তার মধ্যে আরও বৃষ্টি। বলছে মা আমাকে ছাতাটা পরিয়ে দাও না, আমাকে এরকম করে বলছে, মা আমাকে ছাতাটা পরিয়ে দাও না। বলছি কি দাঁড়া বাবা, আমি পরিয়ে দিচ্ছি। আমি বেরিয়ে পড়েছি, ও ছাতা পরে রয়েছে, আমি ছাতা নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় প্রচণ্ড। ওই যে বেরিয়ে আমি ওকে ছেড়ে দিয়ে আমি আমার বাড়ির দিকে চলে এসেছি। তো আজকে কী ক্যাম্প ওদের, গরমে ছুটি স্কুল, মানে কী বলবো, স্কুলে গরমের ছুটি পড়েছে, ঠিক আবার সামার ক্যাম্প বসেছে। আমাদের সময় এই জিনিসটা ছিল না, গরমের ছুটি মানে চলে যাই মামা বাড়ি, আর কোনো দিকে তাকাবো না। তো এখন দেখি নতুন নতুন যত যুগ মানে পাল্টাচ্ছে, তত ফ্যাশনেবল আরও বাড়ছে স্কুলগুলোতে। তো হচ্ছে গিয়ে সামার ক্যাম্পে ভর্তি হয়েছে, তো যাবে। তো সামার ক্যাম্পে বই খাতা কিছু পড়ার কিছু নেই, হচ্ছে গিয়ে ওই একসব অ্যাক্টিভিটি করায়। একদিন যোগা, কিছু গান বাজনা, একটু নাচ গানা, এইসব করায়, এইসব করাচ্ছে। তো কালকে আমাদের এখানে ভোট, এটা আমি শুক্রবারে ব্লগ দিচ্ছি। আমাদের শনিবারে হচ্ছে কি 1 তারিখ ভোট, এটা হচ্ছে আজকে হচ্ছে কি 31 তারিখ, সপ্তাহের শেষ দিন শুক্রবার। শনি রোববার তো আবার ছুটি, পড়াও ছুটি, স্কুলও ছুটি। স্কুল মানে ক্যাম্প, সামার ক্যাম্পও ছুটি। সে তো ওই স্কুলেই সামার ক্যাম্পটা বসে, এই জন্যই আমি আরও বলি স্কুল ছুটি, স্কুল ছুটি, স্কুলও ছুটি। তো আমার ব্রুনো আবার আমার দিকে একটু তাকিয়ে নিল একটুখানি। তো সব ছুটি। তো আমাদের কালকে ভোট, তো আমরা একটুখানি বাজার, একটু সবজিপাতি সব তুলে রেখেছি। তো আমার মেজো চাল ঠাল সব তুলে রেখেছে, আর আমরা সব সবজিপাতি সব তুলে রেখেছি। আমরা সবাই দুজনে মিলেই করেছি। এদিকে আমরা দুধ বসিয়ে রেখেছি, আমি দুধ বসিয়ে দিয়েছি, ওদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে কি আমি এখন চা খাবো, আমি আর আমার যা চা খাবো দুজনে। আমাদের সকালবেলায় দুজনে বসে একটু চা খাবো, একটু চা খেতে খেতে একটু গল্প করবো, তারপরে জোরদার কাজ লাগাবো। তো দুপুরে রান্নাবান্না কিন্তু ওই করে, কিন্তু সব জানেন তো, সব করে। আজকে কী সুন্দর, আজকে ঘাটকোল পাতা, যে খারকোল পাতাগুলো আছে না, পাতা বেটেছে, খুব সুন্দর হয়েছে। জানেন না তো, আজকে দুপুরের আয়োজনটা খুব ভালো হয়েছে। কলমি শাক, তারপরে আর মাছ না, বোয়াল মাছ আর কাঁটাপোনা মাছ মিক্স করা ছিল। যেহেতু কালকে ভোট, তো একটু মাছ, সবজিপাতি, একটু কাঁচা সবজিপাতি একটু তুলে রেখেছি এদিকে, বুঝেছেন তো। কালকে যেহেতু ভোট, যে মান্টো ইজ রেডি, ও যাবে এখন হচ্ছে পড়তে। ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমি বলছি বাবা মা ব্যাগটা নিয়ে নাও, ও এখন যাবে পড়তে, চলে যাবে, ওর বাবা ছেড়ে দিয়ে আসবে। ওদিক দিয়ে ছেলেকে আনতে যাবে, ওদিক দিয়ে ওকে ছেড়ে দিয়ে আসবে। একই রোডে, তো একই রোডে, যেন সুবিধা হয়। আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর হেল্পফুলি এদিক থেকে, এই ছেলেকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, মেয়েকে পড়তে দিয়ে আসা, নিয়ে আসা, খুব আমি এদিক দিয়ে আমি খুব হ্যাপিলি। আমার কিচ্ছু কাজ করতে হয় না, বাজার হাট, মাছ মাংস সব ও নিয়ে আসে। আমাকে ওদিকে তাকাতে হয় না, আমি শুধু ঘরটুকুই সামলাই। ছেলে মেয়েকে মানুষ করা, ছেলে মেয়েকে খাওয়ানো দাওয়ানো, এসব নিজেই সামলাচ্ছি। এদিকে বাইকে কি প্রবলেম হয়েছে, বা চলছিল না মনে হয়, হ্যাঁ বাইকে কোনো প্রবলেম হয়েছে, চলছিল না। আমি বলছি তাড়াতাড়ি করো, ওদিকে আবার তো আবার ছেলের স্কুল ছুটি হয়ে গেছে। আমার দিকে একটু ইসে করলো, স্কুল চলে একটু মুছবে সিটটা, যেহেতু ভিজে গেছে। যে আমাদের সবজি চলে এসছে, আজকে কলমির শাক হয়েছে, কলমির শাক ভাজা, চিংড়ি মাছ এনে রেখেছে। ও গাটিকচু দিয়ে চিংড়ি মাছ কালকে হবে, চিংড়ি মাছ এনে রেখেছে। এদিকে আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি। আমি সকালে রান্নাটুকু করি, আর বাদবাকিটা আমার মেজো করে। অ্যাকচুয়ালি ওর হাতের রান্না খুব ভালো, জানেন তো, মানে খুব ভাল লাগে। এই যে চলে এসছে, এই যে তিজানবাবু চলে এসছে। একটা ম্যাঙ্গোর বোর্ড, হ্যাঁ একটা ম্যাঙ্গোর বোর্ড, আর হাতে বেলুন সব এবার আস্তে আস্তে করবো, টুপি। এই যে ওকে স্নান ধান আমি করিয়ে দিয়েছি, এখন ওকে আমি ভাত খাওয়াবো। যেহেতু সকালে স্কুলটা যায়, তো ঘুমিয়ে পড়ে 2-2:30টার মধ্যে, তো আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি। এই যে স্নান টান করেছে, ওটা বলে মাথায় ঢোকাবে, ওটা ওই যে ছাতার প্লাস্টিকটা, তো বলে মাথায় ঢোকাবে। বলুন ওটা কি মাথায় ঢোকানো যায়? আমাকে বলছি, এত সারাদিন দুষ্টুমি করেছে, এখন শান্তি, ঘুমিয়ে পড়লো। আমার স্নান ধান কমপ্লিট। এই যে এটা হচ্ছে গিয়ে স্কুলের ক্যাম্পের জন্য কেনা হয়েছে 450 টাকা দিয়ে।
এই যে আমি খেতে বসে পড়েছি। আর এটা যে ঘাটকোল পাতার বাটা, এটা কলমি শাক কাসুন্দি দিয়ে, আর ওদিকে উচ্ছে আলু ভাজা। কে কে কলমি শাক কাসুন্দি দিয়ে মানে শাক ভাজা কাসুন্দি দিয়ে খেতে ভালোবাসে আমাকে কমেন্টসে জানাবেন একটুখানি, খুব ভালো লাগে। একটুখানি শাক ভাজার সাথে কলমি শাক হোক, পাট শাক হোক, লাল শাক হোক, ভাজার সাথে যদি একটু কাসুন্দি যদি আপনি নিয়ে নেন না, ওফ টু গুড লাগবে, খুব ভালো লাগবে। ওদিকে যেটা বলতে আসল কথাটা বলিনি, আমি ওকে আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আমার প্রচণ্ড সর্দি কাশি হয়েছে, ও খেতে পাচ্ছে না, খাচ্ছে যা সব বমি করে দিচ্ছে। ওই যে আমি ডাক্তারের চেম্বারে চলে এসেছি, তো চেম্বারে না প্রচুর খেলনার জিনিস আছে, যেহেতু ওটা বাচ্চাদের চেম্বার, তো প্রচুর হয়েছে খেলনার জিনিস আছে, প্রচুর বাচ্চা ছিল। যেহেতু আমাদের ওখানে শনিবার ভোট, তো সব ডাক্তারকে আজকেই দেখিয়ে নিচ্ছে। বেশিরভাগ সব সর্দি কাশি, জানেন না তো ওখানে যারা যারা গেছে, বেশিরভাগ সর্দি কাশি জ্বর সবে স্যার 2-1 জন ভ্যাকসিন নিতে এসে। ও মানে বুঝতে পারছে না কোনটাতে বসবে, তো বলছে মা এটাতে বসবে, আমি বসো, তুমি বসো, আমি তার একটু ভিডিও করি। বলে ওকে মা, আমাকে আবার বলছে এরকমভাবে। তো আমি ডাক্তার দেখাতে নিয়ে এসে ওর বাবা আমাকে ছেড়ে দিয়ে গেছে। ওর বাবা তো সন্ধ্যেবেলা তো আমাদের বিজনেস, আমার হাজব্যান্ড বিজনেস করে, তো সন্ধ্যেবেলা ও বাবা ছেড়ে দিয়ে গেছে। এই যে ছেড়ে দিয়ে গেছে, ও কী খেলবে বুঝতে পারছে না। তো বন্ধুরা, আমার যদি ভিডিওস যদি খুব ভালো লেগে থাকে একটুখানি কমেন্ট করে জানাবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। তাহলে কি আমার সুবিধা হবে যে আপনারা কি চাইছেন, আমি বুঝতে পারছি না, কোনো কমেন্ট বক্স ফাঁকা কমেন্ট আসছে না সেই জন্য। তাহলে আমি নেক্সট ভিডিও দিতে তাহলে আমারও একটু উৎসাহ লাগবে, আমারও ভালো লাগবে না। আমাকে কমেন্ট করে সবাই জানাচ্ছে যে ভালো হচ্ছে বা কিছু যা হোক একটু কিছু জানাবেন, আমি তাই দেখাবো। আমি দেখুন, আমি তো রাস্তায় তো খুব একটা বেরাই না, আমি কোথাও বেরোই না, আমার যেটুখানি ঘরের মধ্যে দেখানোর আমি সেইটুখানিই দেখাবো। এই যে খুব ব্যস্ত কাজে, খুবই ব্যস্ত। এই দেখুন আবার কী সব বার করছে না, অনেক প্রচুর খেলনার জিনিস ছিল, সব বার করে নিচ্ছে, সব বার করে মানে সব রাখছে। আমি বলছি বাবা রেখে দাও। বলে না আমি একটু খেলে নিই, যা পাচ্ছে সব বের করে দিচ্ছে। ওই দেখো আবার ওটা মাথায় ঘুরছে। খুব দুষ্টু, জানেন না তো এত দুষ্টু, মানে কি বলবো, মাথা ফাটিয়ে দিয়েছে, মাথায় স্টিচও পড়েছে, জানেন না তো এতটাই ও দুষ্টু। আমি যে কীভাবে রাখি সে আমিই জানি আমি কীভাবে রাখি, প্রচণ্ড দুষ্টু। কিন্তু একটু বাচ্চারা তো একটু দুষ্টুমি করবে, তো ও তো একটু অতিরিক্তই। এই যে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, এই যে আমি বেরিয়ে পড়েছি, আমি এখন হচ্ছে রাস্তায় হিসেবে। আমার যদি ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার ভিডিও দেখলে পরে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন আমি এর পাশে আবার মেলা বসেছে, আমার মা আমার বলছে যে আমাকে মেলাতে নিয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।